জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম জি, বলে আমি আমাদের প্রশ্ন। রোকান বলছি ঢাকা থেকে। যে জি আমার দুটো কোশ্চেন ছিল, যে রাতে কি নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা যেটা আজকের রাতের জন্যই করতে হয়। আর দ্বিতীয় হিসাব হচ্ছে যে আজকে থেকে তো আবার সবকিছু নতুন করে নতুন ইয়েতে তৈরি হয়। আমি যদি পূর্বে যে করছি, যদি কোনো মানুষের সাথে খারাপ করে থাকি, তো ওটা কি তার কাছ থেকে মাপ চেয়ে আল্লাহর কাছে তারপরে মাপ চাবো, না আল্লাহর কাছে আগে মাপ চেয়ে তারপরে ওনাদের কাছে ইয়ে করবো? মানে জিনিসটা কিভাবে করলে সুবিধা হয় যদি একটু আমাকে জানাইতেন। জি, আমরা আপনার প্রশ্ন দুটোর উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ, আপনি অপেক্ষা করুন। স্যার, আপনি তো শুনেছেন দুটো প্রশ্ন, মানে আজকের রাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা। আসলে নির্ধারিত কোনো নামাজ নেই, তবে আমরা বেশি বেশি করে নফল নফল ইবাদত নামাজ, করতে পারি। মানকামা যেহেতু বলছেন। জি, মানকামা যেহেতু বলেছেন, নফল ইবাদত করতে পারি। আমরা সলাতুত তাসবিহটা পড়তে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সালাতুল হাজত পড়তে সলাতুল পারি। হাজত পড়তে পারি, এবং তাহাজ্জুদের নামাজ তো অবশ্যই চেষ্টা করব অবশ্যই, জি। যাতে করে মিস না হয়। এগুলো আমরা খুব বেশি যদি করতে পারি, বা যাদের সেই নামাজ সাথে কাজা হয়েছে ওমরি কাজা, সেটা আমরা উমরি কাজা নফল হিসেবে আদায় করতে এবং পারি। রাসূলের প্রতি অধিক দুরূদ পাঠ করা, সেই সাথে খুব পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা আমাদের করলে ওনার আরেকটা প্রশ্ন ছিল যে মানে কারোর সাথে যদি কোনো খারাপ আচরণ করে, আজকে থেকে তো নতুন আগামী একটি বছরের বাজেট শুরু হচ্ছে, তো উনি মনে করছেন যে আল্লাহর কাছে মাপ চাইলে হবে কিনা, না যেহেতু এটা বান্দার হক। আসলে বান্দার হক এবং আল্লাহর হক, এই দুইটা জিনিস তো আলাদা জিনিস। আল্লাহর হক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর ৭০টা হক অনাদায়ী রেখে কাল কিয়ামতের মাঠে উঠে, তার চেয়ে ভয়ঙ্কর হবে বান্দার একটা হক অনাদায়ী রেখে কিয়ামতের মাঠে ওঠা। তো মানুষকে গালি দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, কারোর প্রতি জুলুম করা, এটা হলো বান্দার হক। সেটা ওই বান্দার কাছ থেকেই ক্ষমা চাইতে হবে, এবং যেভাবেই তার কাছ থেকে ক্ষমা না চেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া যাবে না। আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে আল্লাহর যেই হকগুলো নষ্ট করা হয়েছে সেগুলো ক্ষমা পাওয়া তার যাবে। মানে বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা মাফ না না করবে, করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে আল্লাহ মাফ ক্ষমা করবেন না। জি। অনেকে আছে 3 দিন 5 দিন ধরে একজনের সাথে কথা বলে না, মা বাবার সাথে অভিমান করেছে বা ভাই বোনের সাথে অভিমান করেছে। আমরা আজকের রাতটা কমপক্ষে অভিমান ভেঙে তাদের সাথে সুন্দরতম আচরণ করে আমরা তো আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করে বান্দা থেকে আমরা আল্লাহর বন্ধু হতে চাই। অবশ্যই অবশ্যই। আমরা আসলে একটা জিনিস অনেক সময় গুরুত্ব দিই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে কথাটা বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ইরদুহু, তার জান মাল ইজ্জত সমস্ত কিছু তার জন্য, এগুলো কিন্তু বান্দার হক।